চলুন আজ একটা সহজ গল্পের মাধ্যমে দারুণ একটা ইংরেজি শব্দ শেখা যাক। এই হলো রিনা। দেখুন, সে তার নতুন একটা অনলাইন ব্যবসার প্ল্যান নিয়ে কি ভীষণ এক্সাইটেড। কিন্তু তার বন্ধু প্ল্যানটা শুনেই বলল, তোর আইডিয়াটা একদম ফালতু, এটা চলবে না। আচ্ছা, কেউ যখন এভাবে শুধু শুধু সমালোচনা করে তাদের ইংরেজিতে কি বলে বলুন তো? হ্যাঁ, এদেরকেই বলে ডিট্র্যাক্টর, মানে যে শুধু শুধু অন্যের সমালোচনা করে বা কাউকে ছোট করে। ডিট্র্যাক্টররা শুধু নেতিবাচক দিকটাই দেখে। এটা কিন্তু গঠনমূলক সমালোচনা নয়, যা আমাদের ভালো করতে সাহায্য করে। চলুন এবার বাস্তব জীবনের কিছু উদাহরণ দেখা যাক। যেমন ধরুন বিজনেসের ক্ষেত্রে এখানে সিইওর নিন্দুকেরা তার সিদ্ধান্তের সমালোচনা করেছিল, কিন্তু কোম্পানির পারফরম্যান্স তাদের ভুল প্রমাণ করে দেয়। কিংবা ধরুন রাজনীতিতে এই সিনেটরকে এমন নিন্দুকদের মুখোমুখি হতে হয়েছিল যারা তার বক্তব্যকে ভুলভাবে মানুষের সামনে তুলে ধরে। আবার ব্যক্তিগত জীবনেও দেখুন, সমালোচকদের পাত্তা না দিয়ে সে তার লক্ষ্যে এগিয়ে যেতে থাকল। তো রিনার কি হলো? সে কি তার স্বপ্নটা ছেড়ে দিল? রিনা ঠিক করল সে এসব নেগেটিভ কথায় কান দেবে না, বরং নিজের আইডিয়ার উপরই ভরসা রাখবে। আর ঠিক তাই, ডিট্র্যাক্টরকে পাত্তা না দেওয়াতেই তার অনলাইন শপটা সুপারহিট হয়ে গেল। তাহলে সংক্ষেপে মনে রাখি, একজন ডিট্র্যাক্টর শুধু অযথা সমালোচনা করে আর নেগেটিভ কথাই বলে, কিন্তু তাদের উপেক্ষা করা সম্ভব। তাহলে এখন ভাবার বিষয় হলো, নতুন কোনো আইডিয়া এলে কার কথা শোনা হবে?